হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা পাইথনের ফার্স্ট প্রোগ্রাম লেখা থেকে শুরু করে বেশ কিছু টপিক কভার করব। তো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলে আমরা প্রথমে কি করি, বেসিক স্ট্রাকচারটা শিখি এবং ফার্স্ট একটা প্রোগ্রাম দিয়ে শুরু করি, যে কোনো একটা স্ট্রিং বা সেন্টেন্স প্রিন্ট করা দিয়ে। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা সিমিলার কাজটাই করব এবং দেখব যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো কতটা সহজ। তো পাইথন প্রোগ্রামিং এর প্রিন্ট করার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট, যেটা দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। তো আমরা শুরু করি। প্রথমে প্রিন্ট করার জন্য আমাদেরকে প্রিন্ট ফাংশনটা লিখতে হবে এবং এই যে প্যারেনথেসিসের মধ্যে আমাদেরকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করতে হবে এবং তারপরে আমাদের মনে যা আসে আমরা লিখে দিব। সো আমি লিখছি দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ পাইথন প্রোগ্রামিং। ওকে, দেন এটা আমাদের রান করতে হবে। তার জন্য Ctrl+N যদি আমরা একসাথে চাপি তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, তাই না? ওকে, আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি। সো পাইথন প্রোগ্রামিং ইউজ করে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট করে ফেলছি। ওকে, এরপর আমাদের যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে কমেন্ট করা। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে কমেন্ট করতে হয়। তো কমেন্ট আমরা কেন করি? আমরা যখন অনেক কোড লিখবো তখন কোন একটা কোড পোরশন আমরা কেন লিখেছি সেটা যদি আমরা নোট করে রাখতে চাই, যেন আমরা পরে দেখে বুঝতে পারি, সেই জন্য আমরা একটা কমেন্ট করে রাখতে পারি, ঠিক আছে, বা নোট করে রাখতে পারি। তো এই নোটটা কিভাবে করে? প্রথমেই আমাদেরকে হ্যাশ দিতে হবে, তারপরে যে কোনো কিছু আমরা লিখতে পারি। সো আমি একটা সেন্টেন্স লিখি যে দিস ইজ এ কমেন্ট। সো এটা কিন্তু একটা, এই লাইনটা কমেন্ট হয়ে গেছে। আর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইন্টারপ্রেটার ইউজ করে। সো কি করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? লাইন বাই লাইন এক্সিকিউট করে, ঠিক আছে। তো যখনই সে একটা কমেন্ট পায় সেটাকে ইগনোর করে, অর্থাৎ এক্সিকিউশনে এই লাইনটা আসবে না, ঠিক আছে। যেমন আমি যদি এখন রান করি এই প্রোগ্রামটা, আমাদের কিন্তু শুধু এই যে লাইনটা আমি প্রিন্ট করছিলাম সেটাই আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি, এই লাইনটা কিন্তু ইগনোর হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো আমরা বুঝলাম যে কমেন্ট কিভাবে আমরা করতে পারি। ওকে, এরপরে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, সো আমি একটা হেডিং দিয়ে নিই। সো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে একটা বক্সের মতো, যেটার ভিতরে আমরা কি রাখতে পারি? ডেটা রাখতে পারি। সো ডেটা কি কি হতে পারে? সেটা ডিজিট হতে পারে, স্ট্রিং হতে পারে, যেগুলো নিয়ে আমরা প্রোগ্রামিং এ কাজ করব, ঠিক আছে। সো ভেরিয়েবল লেখার পাইথন প্রোগ্রামিং এ বেশ কিছু রুলস আছে। সো রুলস গুলা কি? যে কোন একটা ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে, অর্থাৎ ফার্স্ট লেটার হতে হবে, অবশ্যই ইংলিশ লেটার দিয়ে শুরু হতে হবে, ঠিক আছে। সেটা হতে পারে স্মল অথবা কি হতে পারে? ক্যাপিটাল হতে পারে, ওকে, অথবা আন্ডারস্কোর হতে পারে। এই তিনটা দিয়েই শুরু হতে হবে, অন্য কিছু দিয়ে শুরু হতে পারবে না। যেমন কোনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারবে না। এবং এই যে কোনো একটা ভেরিয়েবলের নেম আমরা শুরু করলাম, এরপরে আমরা এগুলা ইউজ করতে পারি অথবা ডিজিট ইউজ করতে পারি, ঠিক আছে। বাট কোনো স্পেশাল ক্যারেক্টার আমাদের ভেরিয়েবলের ভিতরে আসবে না। সো আমরা একটা ভেরিয়েবল লিখি, যে ভেরিয়েবলের নাম দিচ্ছি এ এবং একটা ডেটা বা ভ্যালু রাখি 20। ওকে, সো পাইথন প্রোগ্রামিং এ আমরা কি দেখতেছি, যে কোনো একটা ভেরিয়েবল কি টাইপ ডেটা হোল্ড করতেছে এটা কিন্তু আমাদের স্পেসিফাই করে দেওয়া লাগে না, ঠিক আছে। আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ভিতরেই যে কোনো টাইপ ডেটা আমরা রাখতে পারি। যেমন এখানে আমি যদি এখন একটা স্ট্রিং রাখি, তো ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই ভেরিয়েবল গুলাকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, তার আগে এটাকে এখন আমরা কমেন্ট আউট করে দিই। ওকে, সো এই ভেরিয়েবল গুলোকে প্রিন্ট করার জন্য আমাদেরকে প্রিন্ট ফাংশনটা ইউজ করতে হবে। দেন এই ফাংশনের ভিতরে আমরা কি করব, একে পাস করে দিলাম। দেন এখন রান করলে কি হচ্ছে, 20 কিন্তু প্রিন্ট হয়ে গেছে, রাইট। সো আমরা যেহেতু ডেটা টাইপের কথা বললাম, ডেটা টাইপ নিয়ে একটু আলোচনা করি। সো তার আগে এটাকে একটু কমেন্ট আউট করে দিই। ওকে, সো এখানে ডেটা টাইপস হেডিংটা দিই। ওকে, ডেটা টাইপ কি কি হতে পারে? ইন্টিজার টাইপ ডেটা হতে পারে, ফ্লোট টাইপ ডেটা হতে পারে অর্থাৎ দশমিক, এবং স্ট্রিং টাইপ ডেটা হতে পারে, তাই না? ওকে, সো আমরা যদি এখন জানতে চাই প্রোগ্রামের মাধ্যমে যে এই যে ভেরিয়েবল গুলা এ এবং বি,
কি টাইপ ডেটা হোল্ড করতেছে তাহলে আমরা কিভাবে জানতে পারি? তার জন্য আমাদের একটা ফাংশন আছে পাইথন প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে টাইপ ফাংশন। ওকে, আমরা দেখতে পারবো যে এই ভেরিয়েবলগুলো কি টাইপ ডেটা হোল্ড করতেছে। ওকে, সো এটার জন্য কি করতে হবে? আমাদেরকে প্রথমেই প্রিন্ট ফাংশনটা ইউজ করতে হবে, এবং প্রিন্ট ফাংশনের ভিতরে আমাদেরকে টাইপ ফাংশনটা ইউজ করতে হবে, এবং এর ভিতরে যদি আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দেই, দেন এইটাকে যদি আমরা এখন রান করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা লেখা আসছে যে ক্লাস, দেন সিঙ্গেল কোটের ভিতরে ইন্টিজার দেখাচ্ছে, তাই না? সো এই ভেরিয়েবলটা ইন্টিজার টাইপের একটা ডেটা কিন্তু হোল্ড করতেছে, রাইট? সিমিলার ভাবে আমরা বি এর জন্য যদি দেখি, সো এখন যদি আমরা রান করি তাহলে কি দেখাচ্ছে? যে স্ট্রিং টাইপ ডেটা হোল্ড করতেছে, রাইট? ওকে, সো আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল কি এবং ডেটা টাইপস কি শিখলাম। এরপরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইউজারের থেকে ইনপুট নেওয়া শিখবো আমরা। ওকে, ইউজার ইনপুট। সো এটার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে ইনপুট ফাংশন। এখানে আমরা কি করতেছিলাম? আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছিলাম আগে থেকেই, বাট আমরা যখন ইউজার থেকে ইনপুট নিতে যাব তখন আমাদেরকে ইনপুট ফাংশনটা ইউজ করতে হবে। সো আমরা এগুলাকে এখন কমেন্ট আউট করে দিই, এবং একটা ভেরিয়েবল নেই আমরা এ, এবং এটার ভেতরে আমরা ইউজারের থেকে ডেটা ইনপুট নিব। তার জন্য আমাদের কি লিখতে হবে? জাস্ট ইনপুট বিল্ট ইন যে ফাংশনটা আছে সেটা লিখে দিলেই হবে, এবং এই একে আমরা কি করব? প্রিন্ট করব, ঠিক আছে? ওকে, সো আমরা যখন এই যে ইনপুট নিচ্ছি, এই ইনপুটটা কিন্তু অলওয়েজ পাইথন প্রোগ্রামিং এ কি হিসেবে আসবে? একটা স্ট্রিং হিসেবে আসবে, ঠিক আছে? সো এই বিষয়টা আমরা একটু পরেই দেখব। সো এখানে যদি একটা ডিজিট আমরা ইনপুট নিলাম, বাট এটা স্ট্রিং হিসেবে আসতেছে, ঠিক আছে? সো এই যে আমাদের আউটপুট কিন্তু 200 হয়ে গেছে। এখানে আমরা ইনপুট নিয়েছি, দেন প্রিন্ট করে দিয়েছি, ঠিক আছে? ওকে, এখন আমরা যে স্ট্রিং হিসেবে একটা ইনপুট আসতেছে এটার প্রমাণটা আমরা একটু দেখি। ওকে, সো আমরা আর একটা ভেরিয়েবল নিলাম এবং ইনপুট নেই, দেন আমরা কি করব? এখন এই যে এ আর বি কে আমরা কি করব? যোগ করে দিব, ঠিক আছে? সো প্রিন্ট এ প্লাস বি। ওকে, সো এখানে আমাদের দুইটা ভ্যালু নেওয়া লাগবে, 5 এবং 5। বাট এখানে আমরা কি দেখতেছি? যে 5 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত পাই? 10। বাট আলটিমেটলি আমাদের আউটপুট কত আসছে? 55। সো কি হয়েছে? দুইটা স্ট্রিং হিসেবে ইনপুট নিয়েছে, এবং স্ট্রিং হিসেবে ইনপুট নিয়ে সেটা অ্যাড করে দিছে, আমাদের ইন্টিজার হিসেবে কিন্তু ইনপুট হয় নাই, রাইট? সো এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্স করতে পারি? আমাদের অবশ্যই এই স্ট্রিং কে কি করতে হবে? স্ট্রিং কে আমাদের ইন্টিজারে নিতে হবে, না হলে তো আমরা দুইটা ইন্টিজার ভ্যালু যোগ করে আমরা দুইটা ইন্টিজার আউটপুট পাবো না, তাই না? সো তার জন্য আমরা একটা কনসেপ্ট শিখবো এখন, সেটা হচ্ছে টাইপ কনভার্সন। ওকে, অর্থাৎ আমরা একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করতে পারবো। ওকে, সো একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রিং হিসেবে প্রথমে ইনপুট হিসেবে আসবে, এবং সেটাকে আমরা কি করব? টাইপ কনভার্ট করে দেব। তার জন্য কি করতে হবে? আবার এই ভেরিয়েবলই লিখতে হবে, দেন ইন্টিজার যে বিল্ট ইন ফাংশন আছে আমাদের টাইপ কনভার্ট করার জন্য, সেটার ভিতরে আমরা একে পাস করে দেব, ঠিক আছে? ওকে, এখন যদি আমরা একটু টাইপটা দেখি দুইটার ক্ষেত্রে, সো এখানে হচ্ছে আমাদের টাইপ দেখার জন্য কি করতে হতো? প্রিন্ট দেন টাইপ এ। ওকে, সিমিলার ভাবে আমরা এটা কপি করে নিই, এরপরে এখানে দিচ্ছি। সো এখন যদি আমরা রান করি দেখি তো কি হয়। এখানে শুধু আমরা এই ইনপুট নিচ্ছি। ওকে, সো আমাদের এখানে কি আসতেছে? প্রথমে এই যে স্ট্রিং হিসেবে আমরা ইনপুট নিচ্ছি, দেন আমরা এটাকে কি করতেছি? ইন্টিজারে টাইপ কনভার্ট করে দিচ্ছি, রাইট? ওকে, সো এখন কিন্তু আমরা দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিয়ে কি করতে পারি? ইন্টিজার হিসেবে আউটপুট দেখাতে পারি। সো এই যে আমরা এত কিছু করলাম, এত কিছু করার দরকার নাই, আমরা এখানেই ডিরেক্ট এটাকে টাইপ কনভার্ট করে দিতে পারি, যে ইন্টিজার যে ফাংশন তার ভিতরে আমরা ইনপুট নিচ্ছি, তাহলে আমাদের এটা কি হবে? একটা ইন্টিজার ভ্যালু হিসেবে ইনপুট হিসেবে আসবে, তাই না? সো আমরা আরেকটা ভ্যালু ইনপুট নেই, সেটা হচ্ছে
ইন্টিজার ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে এখন আমরা কি করব, এই দুইটাকে অ্যাড করে দিব, ঠিক আছে। সো a প্লাস বি, ওকে, এখানে আরেকটা ভ্যালু দেই। সো এখন কিন্তু আমাদের ঠিকভাবে যোগফলটা আসছে, তাই না? আমরা দুইটা অ্যাড করছিলাম যে 5 আর 5, সেটার আউটপুট কিন্তু 10 আসতেছে। সো আমরা টাইপ কনভার্সনের বিষয়টা বুঝলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন অপারেটর নিয়ে আমরা শিখবো। সো অপারেটরস, সো অপারেটরস কি কি হতে পারে? আমাদের অপারেটরস এর মধ্যে আছে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, দেন কম্পারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর। ওকে, সো আমরা একটা একটা করে দেখি। ওকে, সো প্রথমেই আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলি। সো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি থাকতে পারে? আমরা যেই অ্যাডিশনের যেটা, তারপরে সাবট্রাকশন, দেন মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। ওকে, সো এগুলা আমরা একটু ইমপ্লিমেন্ট করে দেখবো এখন। হ্যাঁ, সো প্রথমে আমাদের কি করতে হবে, ইনপুট নিয়ে নিচ্ছি আমরা, এবং এভাবে দিলে কিন্তু হচ্ছে না আমাদের, তাই না? আমাদেরকে এটা নিতে হবে হচ্ছে ইন্টিজারে, রাইট? ওকে, সিমিলার ভাবে আমরা আরেকটা ইনপুট নেই, সেটা হচ্ছে বি এর জন্য। ওকে, এখন আমরা আমাদের যে অ্যারিথমেটিক অপারেটরস আছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন গুলো দেখি। সো আমরা কি করব, এ আর বি প্লাস করে দিব, তারপরে হচ্ছে মাইনাসের জন্য, মাল্টিপ্লিকেশনের জন্য এবং ডিভিশনের জন্য। সো এখানে হচ্ছে আমরা কি করব, সবগুলো অপারেটরের কাজ দেখে নিব। সো এগুলো যদি এখন আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রতিটার জন্য কিন্তু আমাদের আউটপুট চলে আসছে। এখানে আমরা প্লাস করলে 10 আসতেছে, তারপরে মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন করলে এটা আসতেছে এবং ডিভিশন করলে এটা আসতেছে। সো ডিভিশন যখন আমরা করতেছি তখন কি হইতেছে, আমাদের ফ্লোট আকারে আসতেছে। বাট এইটাকে যদি আমরা ইন্টিজার নিতে চাই তাহলে আমাদের একটু কারসাজি করতে হবে, সেটা হচ্ছে আমাদের দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ যদি আমরা দেই, এই অপারেটরটা দিলে কি হবে, এখানে 1 চলে আসতেছে, ইন্টিজারে চলে আসতেছে, ঠিক আছে। সো আমরা বুঝলাম যে অ্যারিথমেটিক অপারেটরের কাজগুলো। এখন আমরা দেখব হচ্ছে কম্পারিজন অপারেটর। ওকে, সো কম্পারিজন অপারেটর কি করে, আমরা দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতে ইউজ করে থাকি। সো একটা ভ্যালু আরেকটা ভ্যালু থেকে গ্রেটার কিনা, দেন লেস কিনা, গ্রেটার দেন অর ইকুয়াল কিনা, লেস দেন অর ইকুয়াল কিনা, তারপরে নট ইকুয়াল কিনা অথবা ইকুয়াল কিনা, এই বিষয়গুলো আমরা চেক করতে পারি কম্পারিজন অপারেটর দিয়ে। এবং তার জন্য কম্পারিজন অপারেটর কি করবে, আমাদের ট্রু অথবা ফলস, ট্রু অথবা কি ফলস রিটার্ন করবে, ঠিক আছে। সো আমরা একটু এখন চেক করে দেখি। সো আমাদের কি করতে হবে, প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে এবং আমরা দেখি যে এ বি এর থেকে বড় কিনা, ঠিক আছে। সো এখানে কিন্তু কি আসতেছে, আমাদের ফলস আসতেছে, কারণ এই দুইটা কিন্তু সমান। সো সবগুলোর জন্য আমরা একটু দেখে নেই। সো এ লেস কিনা আমরা চেক করব, তারপরে গ্রেটার দ্যান অর ইকুয়াল কিনা চেক করব, লেস দ্যান অর ইকুয়াল কিনা চেক করব, দেন নট ইকুয়াল কিনা চেক করব এবং সমান কিনা চেক করব, তাই না? ওকে, সো সবগুলোর জন্য কিন্তু আউটপুট আমাদের চলে আসছে। সো এই যে যেটা আমাদের আসলে সত্য সেটা কিন্তু চলে আসছে, যে কি এ ইকুয়ালস বি। সো এখানে কিন্তু ট্রু এ আসছে, রাইট? সো আমরা বুঝলাম যে কম্পারিজন অপারেটর কি করে এবং কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এরপরে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড, অর এবং নট, ঠিক আছে। সো এটাও কি করে, আমাদের ট্রু অথবা ফলস রিটার্ন করে, ঠিক আছে। আমরা যখন একের অধিক কি করব, কন্ডিশন চেক করতে যাব, ঠিক আছে, তখন আলটিমেটলি এই লজিক্যাল অপারেটর আমাদের হেল্প করবে। ওকে, সো এখানে আমরা ইনপুট হিসেবে একে নিচ্ছি, ওকে, এবং আরেকটা ইনপুট নেই, সেটা হচ্ছে বি। সো দুইটা ইনপুটই কিন্তু আমাদের নেওয়া আছে, রাইট? সো এখন আমরা এখানে চেক করব যে প্রিন্ট এ কি 5 এর থেকে বড় এন্ড বি কি 5 এর সমান। এখন
এই দুইটা কন্ডিশনে যদি আমাদের সত্য হয় তাহলে কি করবে, ট্রু রিটার্ন করবে এন্ড এর ক্ষেত্রে। আর যদি ফলস হয়, যদি একটাও ফলস হয় তাহলে ফলস রিটার্ন করবে। অর্থাৎ মানে দুইটা কন্ডিশনকে কি হতে হবে, বোথ ট্রু হতে হবে, ঠিক আছে, তাহলেই ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ আমাদের কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। তো আমরা এটা একটু দেখি। আমরা আগে এখানে নিয়ে ফেলছিলাম, ওকে, সো সরি। ওকে, সো এখানে আমাদের কি রিটার্ন করতেছে, ফলস রিটার্ন করতেছে, কারণ এখানে একটা কন্ডিশন কিন্তু আমাদের ফলস, রাইট, এ 5 এর থেকে বড় না, ঠিক আছে। ওকে, সো আমরা বাকিগুলোর ইমপ্লিমেন্টেশন দেখে ফেলি। সো প্রিন্ট করব আমরা কি, যে a equals 5 or b equals 5, ঠিক আছে। তো অর এর ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই আমাদের ট্রু দেখাবে, আর যদি একটা কন্ডিশনও ট্রু না হয় তখনই শুধুমাত্র ফলস, ঠিক আছে। সো এটা যদি আমরা রান করি তাহলে দেখাচ্ছে ট্রু। আবার যদি একটা কন্ডিশন আমাদের ট্রু হয় তাও কিন্তু আমাদের ট্রুই দেখাবে, ঠিক আছে। বাট দুইটা কন্ডিশনই যদি ফলস হয় তখন কিন্তু আমাদের ফলস দেখাবে। অর্থাৎ দুইটা কন্ডিশন যখন ফলস হবে তখন অরের ক্ষেত্রে ফলস দেখাবে। ওকে, এখন নট এর ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখি। সো নট কি করে, রিভার্স করে দেয়, আমাদের যে অ্যানসারটা হবে এক্সাক্ট সেটাকে রিভার্স করে দিবে। যেমন আমরা এখানে যদি চেক করি যে a 5 এর সমান কিনা, নট কি করবে, এটাকে কি করে দিচ্ছে, ফলস করে দিচ্ছে। বাট এক্স্যাক্টলি এ তো 5 এর সমান, তাই না। আমরা যদি একটু চেক করি যে এ কি 5 এর সমান কিনা, তখন আমরা কি দেখতেছি, ট্রু দেখতেছি। বাট আলটিমেটলি যখন আমরা নট করে দিচ্ছি তখন কি করতেছে, তখন রিভার্স করে দিচ্ছে আমাদের অ্যানসারটা, রাইট। ওকে, সো এই ভিডিওতে আমরা কি কি দেখলাম, যে আমরা প্রিন্ট করা শিখলাম, ভেরিয়েবল, ডেটা টাইপস, টাইপ কনভার্সন, দেন বিভিন্ন অপারেটর সম্পর্কে জানলাম। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।